আসসালামু আলাইকুম সবাইকে একটি ভিডিওতে স্বাগত। তার আগে দেখে নিন বকটা কি সুন্দরভাবে খ্যারে পালার উপরে বসে আছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি পাবনাতে অবস্থান করছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে খ্যারাপালার মানে এটা হচ্ছে ধানের খ্যার, যেটাকে বলে ধানের নিচের অংশটা যেটাকে বলে, তাকে আমাদের এই অঞ্চলের লোক খ্যার বলে, হয়তোবা অন্য অন্য জেলায় অন্য কিছু বলতে পারে। তো সাধারণত আরও 1 মাস পর এই চলনবিল এলাকায়, পাবনার এলাকায় বন্যা আসার কথা, পানি আসার কথা, কিন্তু হঠাৎ করেই সেই জায়গাটাতে ঈদের পরের দিন বা ঈদের একদিন আগের থেকে বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে বন্যা এসে যাওয়ার কারণে যারা এখনো পর্যন্ত ধান ক্ষেত কাটতে পারে নাই বা জমি ফসল ঘরে নিতে পারে নাই, তারা একটু বিপাকে পড়ে গেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটার মাধ্যমেও হচ্ছে এখন ধান নিয়ে যাচ্ছে। আবার এই যে মহিষের গরু, এলাকার নাম মহিষ বাতান, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি আপনারা দেখতে পারবেন। এই দেখেন মহিষ চড়াচ্ছে, মহিষকে খাওয়াচ্ছে, খাওয়ানোর পর ঠিক এইভাবে আমার ডান সাইডে যদি দেখি, এইভাবেই ধানগুলো মহিষের গাড়িতে বোঝা বেঁধে যার যার বাড়িতে নিয়ে যাচ্ছে। এমনভাবে এইখানেও নিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এইটা হুট করে আসাই দেখেন কি অবস্থা, ফসলের অবস্থা 12টা বাজায় ফেলছে পানি আসার কারণে। এই যে মহিষের গাড়ি যাচ্ছে ধান আনার জন্য। কিছু লোক আছে যারা আসলে তাদের আগেই ধান কাটা হওয়ার পরেই ধানগুলোকে মেরামত করতেছে, ধানগুলোকে আলাদা করতেছে, খ্যারগুলোকে আলাদা করতেছে। দেন এইভাবে এই যে দেখতে পাচ্ছি, এই যে এইভাবে বাসায় বাড়িতে এই হচ্ছে আপনি খ্যারের পালা করবে আর কি। তো সবাই ব্যস্ত, ঈদের পরদিন থেকেই হুট করে পানি আসার কারণে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের সম্পূর্ণ বিপাকে পড়ে যায়। বিধায় তারা এখন তাড়াহুড়া করে ধান কাটতে হচ্ছে, বাড়িতে নিচ্ছে। এই অঞ্চলের হচ্ছে এই অবস্থা। এদিকে রাস্তার অবস্থা বেহাল দশা, যার কারণে এইসব গাড়িতে আসলে ব্যবহার করা হয়, কারণ এদের চাকাগুলো অনেক বড় হয়, অনেক মজবুত হয়। অ্যাটলিস্ট কাদা, প্রচুর পরিমাণ কাদা। হ্যাঁ, তো এইভাবেই আসলে ওই রাস্তাগুলো এইদিকে উঠতে হয়। রাস্তার মাঝখানে অনেক কাদা আমরা দেখতে পাচ্ছি। পুরো মাঠ জুড়ে কাজ চলতেছে সব জায়গায়। তো রাস্তার বেহাল দশা। তো বর্তমানে পাবনার চলনবিলের চিত্র এরকম আর কি, সবাই ব্যস্ত। তো অন্য একটি ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো আপনাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।